রেমালের রুদ্ররূপে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, তবে শহর কলকাতা সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, প্রভাব পড়েছে রুদ্র রেমালের প্রভাব পড়েছে তিলোত্তমাতে। কলকাতার একাধিক জায়গায় জল জমে রয়েছে ঠিক দুপুর 1টা বাজে। এই সময় শহর কলকাতার ঠিক কি ছবি, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অমিত আমাদের সঙ্গে রয়েছেন এবং রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের দুই প্রতিনিধি থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা যাব একবার অমিতের কাছে যাব। অমিত, তোমার থেকে জানার চেষ্টা করব, তুমি এই মুহূর্তে আলিপুরে রয়েছো, সেখানকার ঠিক কি ছবি? কার্যত আমরা যেমনটা জানি যে রেমালের রুদ্ররূপে জলে জমে গেছে একেবারে একাধিক জায়গায়। একেবারে প্রিয়াঙ্কা, আমি এই মুহূর্তে রয়েছে আলিপুরে বর্ধমান এবং লিটল বর্ধমান রোড, এবং তুমি দেখতে পাচ্ছ আমি ক্যামেরা পার্সন সুব্রত সেই ছবি তুলে ধরছে যে এই মুহূর্তে আমি রয়েছে আলিপুরে লিটল বর্ধমান রোড, যেখানে দূরে গাছ পড়ে রয়েছে এবং গোটা রাস্তা জুড়ে কিন্তু এখনো কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু অ্যাঙ্কেল লেন্থের ওপরে জল, অর্থাৎ আমাদের পুরো গোড়ালির ওপরে কিন্তু এই মুহূর্তে জল রয়েছে। লিটল বর্ধমান রোডে যে ছবিটা দেখাচ্ছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত গাছ পড়ে রয়েছে, গাছের ডালপালা ভেঙে রয়েছে এবং একটা গাছ কিন্তু পুরো উপড়ে গিয়েছে, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। অন্যদিকে ঠিক আমার বাঁ দিকে যেটা বর্ধমান রোড বলা হয় আলিপুরের, এটাও কিন্তু ব্যস্ততম রাস্তা, অর্থাৎ দক্ষিণ কলকাতার যারা আলিপুর বা চেতলা এলাকায় থাকেন তারা অনেকেই ডায়মন্ড হারবার রোডে ওঠার জন্য এই রাস্তা ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে এই যে রাস্তা রয়েছে বর্ধমান রোড, সেখানেও কিন্তু জল রয়েছে গোড়ালির ওপরে, এবং জল বৃষ্টি যেহেতু এখনো ক্রমাগত পড়েই চলেছে, সেক্ষেত্রে জল নিকাশির জন্য, অর্থাৎ জলটা যাতে বেরিয়ে যায় সেই কারণে কলকাতা পুরসভার কর্মীরা কিছুক্ষণ আগেই এই এলাকায় তারা এসেছিলেন এবং আসার পরে সেখানে যে ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে যাতে জলটা খুব তাড়াতাড়ি নেমে যায়। এবং এই যে গোটা এলাকা আলিপুরের বর্ধমান রোড, লিটল বর্ধমান রোড এবং ঠিক পাশের যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু একই অবস্থা রয়েছে, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, অর্থাৎ জলমগ্ন হয়ে রয়েছে আলিপুরের বিস্তীর্ণ এলাকা, যেখানে কোথাও গোড়ালির ওপরে জল, কোথাও গোড়ালির সমান জল রয়েছে। যেমন লাগাতার বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া বইছে, তেমনই কিন্তু জল নিকাশি ব্যবস্থার জন্য কিন্তু পুরসভার তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো কার্যত জলমগ্ন এলাকা, সেই এলাকার ছবি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে, কিন্তু জল নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা কি এখন চোখে পড়ছে? কারণ বৃষ্টি তো লাগাতার হচ্ছে। দেখো, জল নিকাশির ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে না, তার কারণেই পৌরসভার তরফ থেকে এখানে এয়ার ব্যাগ জেট মেশিন, সেই মেশিন নিয়ে আসা হয়েছে এবং ব্লু ব্যাগ অর্থাৎ অত্যাধুনিক যে মেশিন রয়েছে কলকাতা কর্পোরেশনের, সেই মেশিন কিন্তু লাগাতার এখানে এনে পাম্প করে জল নিয়ে গিয়ে রাজাবাজার খালে ফেলা হচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু উত্তর কলকাতার বর্ষা হলেই জল জমে এই বিধান সরণি অঞ্চলে, এবারও ঠিক তাই জমেছে। এবং এখন যে বৃষ্টিপাত চলছে তাতে করে কিন্তু এখানকার নিকাশি ব্যবস্থার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে লাগাতার এই যে পাম্পিং মেশিনগুলি রয়েছে এখানে রাখা হয়েছে, এবং আজ সকাল থেকে এখানে কলকাতা কর্পোরেশনের কর্মীরা সবাই কিন্তু এই জল যাতে পাম্প করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে ফেলা হয় সেই বিষয়ে কিন্তু তৎপর ভূমিকা পালন করেছে। এবং কিছুক্ষণ আগে প্রায় কোমর পর্যন্ত জল ছিল, এখন কিছুটা হলেও জল কমেছে যেটা জানা যাচ্ছে। আর 4-5 ঘন্টার মধ্যে হয়তো এই বিধান সরণির জল কমিয়ে নিয়ে আসতে পারবে কলকাতা পৌরসভা। যে বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় গড়ে শহর কলকাতায় প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে, এবং কলকাতা কর্পোরেশনের যে দাবি ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাতের জল তারা কিন্তু নিকাশির মাধ্যমে পার করতে পারে। অর্থাৎ অত্যাধিক বেশি বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু এই সময় লাগছে, যেটা জানা যাচ্ছে যে এই বিধান সরণি আর কিছু জায়গায় যেরকমভাবে জলমগ্ন হয়ে রয়েছে আর কিছু ঘন্টার মধ্যেই হয়তো যদি বৃষ্টিপাত না হয় তাহলে এই জল পুরোপুরিভাবে বের করা সম্ভব হবে। প্রিয়াঙ্কা, যদি বৃষ্টি কমে তাহলে হয়তো এই জল নিকাশি ব্যবস্থা আর কিছু ঘন্টার পর কাজ করবে, অর্থাৎ জল নেমে যাবে। ধন্যবাদ রৌনক। ভালো ছবি হচ্ছে, দারুণ ছবি। এবার আপনাদেরকে শহর কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্নের ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
বিভিন্ন জায়গার জলমগ্নের ছবি আপনারা দেখছেন। শহর কলকাতার একাধিক জায়গায় জলে ডুবে গেছে, কারণ রাতভর বৃষ্টি, রেমালের তাণ্ডব, রেমালের রুদ্ররূপ। ওয়েদার ফোরকাস্ট ছিল, আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে অতি ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু একাধিক জায়গায় জলে ডুবে গেছে। শেক্সপিয়ার সরণির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামাক স্ট্রিটের ছবিটা দেখুন, একেবারে জলে জমে গেছে। শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট মূলত শহর কলকাতার প্রাণকেন্দ্র বলা যায়। যে যে জায়গাগুলো কার্যত সপ্তাহের প্রথম দিন, অফিস কাচারির দিন, সেই প্রথম দিনই কোথাও না কোথাও বিপত্তি হচ্ছে সাধারণ মানুষের, স্থানীয়দের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে, কারণ জল জমে রয়েছে। শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট, প্রিন্স শাহ রোড, পার্ক সার্কাস, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, কারণ বৃষ্টিপাত, লাগাতার বৃষ্টিপাত চলছে। এবং আমাদের প্রত্যেকটি প্রতিনিধি প্রতিনিয়ত সেই ছবি তুলে ধরছে নিউজ 18 বাংলায়। এই তো প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, হাঁটুর ওপরে জল। একাধিক জায়গার ছবি আপনাদেরকে দেখালাম, কারণ রুদ্র রেমালের প্রভাব পড়েছে তিলোত্তমাতেও, এবং বিভিন্ন জায়গায় এই যে জল জমে রয়েছে পৌরসভার তরফ থেকে কিন্তু কাজ করা হচ্ছে। ফিরাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা প্রস্তুত আছি, প্রচুর পাম্প লাগানো আছে, প্রচুর আমাদের প্রায় 13,000 মানুষ ডিপ্লয় করা আছে, বিভিন্ন বোরোতে লোক রয়েছে। কলকাতাবাসীর কোনো চিন্তা নেই, আমরা অন টো আছি, আমরা প্রস্তুত আছি যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য। মুখ্যমন্ত্রী সারাক্ষণ আমাদের সাথে, জেলার সাথে সবসময় যোগাযোগ রাখছেন, ডিএম সাউথের সাথেও যোগাযোগ রাখছেন, সাগরদ্বীপ, বকখালি ওখানেও নজর রাখছেন। প্রায় 1 লক্ষর উপরের লোককে ওখান দিয়ে এভিকুয়েট করা হয়েছে। সুতরাং মানুষের পাশে মুখ্যমন্ত্রী আছেন। আমরা শুনলাম যে কলকাতা পুরসভার তরফ থেকে প্রায় 13,000 জনকে ডিপ্লয় করা হয়েছে, যাতে এই জল নিকাশি ব্যবস্থা অতি দ্রুত করা হয়, অর্থাৎ শহর কলকাতায় যে জল জমে রয়েছে যাতে যত দ্রুত সেই জল সরানোর ব্যবস্থা করা হয়। এবার আপনাদের একটা ছবিটা দেখায়, শহর কলকাতার ছবি দেখছেন আপনারা। রুদ্র রেমালের প্রভাব, রেমালের তাণ্ডব, ঘূর্ণিঝড় রেমালে প্রভাবিত তিলোত্তমাও। টানা বৃষ্টিতে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে। পার্ক স্ট্রিটের ছবিটা দেখুন একবার, পার্ক স্ট্রিট কার্যত জলে ডুবেছে। যে ছবি আপনারা দেখছেন পার্ক স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে টানা বৃষ্টিতে জল জমে গেছে। কলকাতার বেশ কয়েকটি জায়গায় জল জমেছে, যে ছবি সামনে উঠে আসছে। আর এবার দেখুন রবীন্দ্র সদনের ছবিটা একবার আপনাদেরকে দেখায়। পার্ক স্ট্রিটের ছবি দেখলেন, ঠিক পার্ক স্ট্রিটের পরেই রবীন্দ্র সদন, সেখানেও কিন্তু কার্যত জলে ডুবে গেছে, সেখানেও কিন্তু জল জমেছে, কারণ টানা বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি গতকাল রুদ্র রেমালের ল্যান্ডফলের কিছুক্ষণ আগে থেকেই কিন্তু প্রভাব দেখা গেছিল। লাগাতার বৃষ্টি চলছে, রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি চলছে। ক্যামাক স্ট্রিটের ছবিটা দেখুন, টানা বৃষ্টি, আর টানা বৃষ্টিতে জল জমে রয়েছে পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, ক্যামাক স্ট্রিট, পার্ক সার্কাস। একের পর এক জায়গায় জল জমে রয়েছে। একের পর এক জায়গার ছবি আপনাদেরকে দেখালাম যেখানে জলে ডুবে রয়েছে। আর এবার আপনাদেরকে একটু পানিহাটির ছবিটা দেখাই, সেখানেও রেমালের তাণ্ডব, রেমালের প্রভাব কিভাবে পড়েছে পানিহাটিতে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে একবার যাবো। সুবীর, তোমার থেকে একবার পানিহাটিতে কি পরিস্থিতি একবার তোমার থেকে জানার চেষ্টা করবো। দেখো, একদম হাঁটু সমান, তারও ওপরে জল, এবং এই যে রেমালের তাণ্ডব, ঘূর্ণিঝড়, মুষলধারা বৃষ্টি। আমি তোমাকে দেখাবো, এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানিহাটি পৌরসভার এইচবি টাউনের ছবি। দীর্ঘদিন, বছরের পর বছর এইভাবেই কিন্তু বৃষ্টি হলে এইভাবেই কিন্তু জল জমে, এবং হাঁটুর ওপরে যারা রয়েছেন তারা কিন্তু তাদের জামা কাপড় তুলে কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে হয়, এবং এই যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই এই রাস্তায় যাতায়াত করেন। আমি একটু কথা বলবো একজনের সাথে। দাদা,
একদম সব সময় বৃষ্টি হলেই এখানে হাঁটু জল, বৃষ্টি হলেই হাঁটু জল এখানে। কতদিন ধরে এরকম হচ্ছে? এখানে বছরের পর বছর ভোট আসে ভোট যায়, পানিহাটির পরিস্থিতি একই রকম আছে। পৌরসভা কি উদ্যোগ নিচ্ছে? পৌরসভা নিকাশি ব্যবস্থা একদমই ভালো নেই এখানে, জল নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। তাই দেখুন না, হাঁটু জল। দেখো, তুমি শুনতেই পেলে স্থানীয় বাসিন্দারাও কিন্তু যথেষ্টই বিরক্ত প্রকাশ করছেন। একদম দেখো, এই যে যারা বাইক নিয়ে যারা কাজ করছেন, ডেলিভারি কাজ করছেন, তাদেরও কিন্তু জলের ওপর দিয়ে এভাবেই কিন্তু চলাচল করতে হচ্ছে। এবং এটা কিন্তু আজকের ঘটনা নয়, বছরের পর বছর পানিহাটি এইচবি টাউনের কিন্তু এই একই অবস্থা। এবং এই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা পানিহাটি পৌরসভাকে বারংবার জানানো সত্ত্বেও পৌরসভাগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি বিটি রোডের কিন্তু জলের অবস্থা জলমগ্ন, বিটি রোড যান চলাচল ধীর গতিতে চলছে। একেবারে সুবীর, এবং বোঝাই যাচ্ছে এই যে সেই গোটা ছবিটাই কিন্তু পরিস্থিতি, সামনে উঠে আসছে, যেখানে সাধারণ মানুষের দুর্ভোগের ছবি সামনে উঠে আসছে। পানিহাটির ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার আপনাদেরকে হাওড়ার ছবি দেখাবো। সেখানে বেশ কিছু ওয়ার্ড জলের নিচে। তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি।